শুভেচ্ছা সবাইকে। আজকে বাজাবো দাদরা তাল। গান বাজানোর সময় একটি গানকে কিভাবে বাজানো প্রয়োজন এটি দেখানোর জন্য। যেমন একটি গানের স্থায়ীতে কিভাবে বাজাবো, তারপর যখন গানের মিউজিক বাজবে সেখানে কেমন করে বাজাবো। আবার ভাবতে হবে যে মিউজিক বাজানোর সময় কোন যন্ত্রে মিউজিক বাজানো হচ্ছে কোন যন্ত্রে, সেই যন্ত্র অনুযায়ী বাজনা হতে পারে। অন্তরা হচ্ছে, তাহলে অন্তরার সময় কেমন করে বাজাতে হবে, সঞ্চারীর সময় কেমন করে বাজাতে হবে। তো এই বিষয়গুলোই আবার গানটাকে যখন একজন শিল্পী শেষ করবেন তখন কিভাবে গানটার সঙ্গে কিভাবে যন্ত্রের শেষটা হবে। যদি তবলাতেই হয় তো তবলাতে কিভাবে হবে, কোন ধরনের গান সেটা ভাবতে হবে। এভাবে ভাবনা করে লোকগীত হতে পারে, তেহাই হতে পারে শেষে। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি দাদরা তাল। প্রথমে যে দাদরা তাল 6 মাত্রা বিশিষ্ট সমপদী তাল, 3-3 ছন্দ, 3-3 ছন্দে বিভক্ত, মানে 3-3 প্রথম পদে প্রথম বিভাগে 3, দ্বিতীয় বিভাগে 3, 6 মাত্রা বিশিষ্ট সমপদী তাল। একটি তালি একটি খালি। যেমন ধি ধি না না তি না, ধি ধি না না তি না ধি। তো তালটি বিভিন্ন সময় গানের চলন অনুযায়ী কি ধরনের গান, সেই গানের সঙ্গে নানা রকম প্রকার বাজতে পারে। যদি আমি বাজাই যে ধি ধি না না তি না, ধি ধি না না তি না, আবার ধা ধি না না তি না, ধা ধি না না তি না, এরকম করে বাজতে পারে। আবার যে ধা না তিন তিন তানা দিন দিন, ধা না তিন তিন তানা দিন দিন, ধা না তিন তিন তানা দিন দিন ধা। তো এভাবে গানের সঙ্গে বাজতে পারে। গান বাজানোর সময় আরো কিছু প্রকার বাজানো যায় গানের মেজাজ বুঝে। দেখুন যে
দাদরা তালের তেহাই দেওয়া যেতে পারে যে ধাতি ধা তেরে কেটে, ধাতি ধা তেরে কেটে, ধাতি ধা, যে ধাতি ধা তেরে কেটে, ধাতি ধা তেরে কেটে, ধাতি ধা, যে ধাতি ধা তেরে কেটে, ধাতি ধা তেরে কেটে, ধাতি ধা, এভাবে তেহাই দেওয়া যেতে পারে। যে ধাতি ধা তেরে কেটে, ধাতি ধা তেরে কেটে, ধাতি ধা, এরকম দাদরা তালে তেহাই দেওয়া যেতে পারে। আর দাদরা তালের যখন আমরা একটা গান ধরব, গানের সঙ্গে আমি তাল যখন বাজাবো, বাজানোর সময় যে হাতে এমন কিছু কাজ আয়ত্তে নিয়ে আসা লাগবে, যে যেমন নাকে নাকে তেরে কেটে, অথবা তাকে তাকে তেরে কেটে। তো এই ছোট ছোট কিছু কাজ আবার নাকে তেরে কেটে, নাকে তেরে কেটে, অথবা নাকে তেটে কেটে। তো যেমন আমরা গানের শুরুতেই ধরতে পারি এরকম করে, বাজাতে পারি নাকে না না কেটে, নাকে তেটে কেটে। আমি 2 আঙ্গুলের ব্যবহার করছি। মানে নাকে না না কেটে, নাকে তেটে কেটে। এটা কেমন করে দাদরা তাল ধরবো? গানের অবস্থা বুঝে আবার তাতাক ধিধিন, তাতাক ধিধিন, তাতাক ধিধিন, তাতাক ধিধিন, এই বলগুলো বিশেষ করে তবলাবাদকদের জানা থাকে। তো তাতাক তাতাক ধিধিন, তো কিভাবে প্রয়োগ করব? শেষ করলাম, এভাবে করা যায়, অথবা তেহাই দিয়ে শেষ করা যায়, ধাতি ধা ধাতি ধা ধাতি ধা। তো এই হলো দাদরা তালের মধ্যে নানা কিছু বাজানো যেতে পারে। ধরার সময় যেটা বললাম যে ধা তেরে কেটে, তাকে তেরে কেটে, অথবা নাকি না না কেটে, নাকি তেটে কেটে, হ্যাঁ নাকে তেটে কেটে, নাকি তেটে কেটে। আমি যদি একটু প্র্যাকটিস করি, যে
তাহলে আমি যে একটা গানের স্থায়ী সময় যে ধরবো তবলাতে, তালে আসার আগে আমি মুখরাটা সুন্দর করে ধরতে পারবো, যে এগুলো প্র্যাকটিস করা যেতে পারে। এটা শেষে ব্যবহার করা যেতে পারে, লরিতে ব্যবহার করা যেতে পারে, লোকগীত পরে লরি আসে, তো লরিতে ব্যবহার করা যেতে পারে। যে কিভাবে আসবে, এরকম করে ব্যবহার করা যেতে পারে। তো এগুলো প্র্যাকটিস করতে হবে। ধাতে রেখে তাতে রেখে তাতে রেখে তাতে রেখে তাতে রেখে তাতে রেখে তাতে এরকম করে প্র্যাকটিস করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে।